জামাই ষষ্ঠী, তাই আমরা সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমি নাইটি পরে নিয়েছি কারণ মায়ের সাথে কাজ করতে হবে, তাই কোনো গোছাগুছি নেই, মানে শাড়ি পরাবরই স্নান করে নিয়েছি। মা রান্না বসিয়েছে, মা এক্ষুনি আসবে, এই যে সব গুছিয়ে গেছিয়ে সবকে দেবে। আর সবের জন্য হয়তো নতুন জামা প্যান্ট মা রেখেছে, যেটা পরে ওকে আশীর্বাদ করবে। এখন গুছিয়ে দিচ্ছি, মা একটু আশীর্বাদ করবে, তাই জন্য আম চিড়ে দই সকালে তো খেতে হবে। এই যে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি, চিড়ে আম, এখানে চমচম, রসগোল্লা, দই। আর ও যেহেতু ম্যাগি প্রচণ্ড পছন্দ করে, তাই মা বললো যে ও একটু ম্যাগি করে দিই, ও ম্যাগিটা খাবে করে। এইসব কিন্তু কিছুই খাবে না, ম্যাগিটা খাবে। এবার মা একটু আশীর্বাদ করবে। জামাইকে খাইয়ে দিচ্ছে বা শাশুড়ি হাতে টাকা নিয়ে। আর এই দেখো কি অবস্থা গরমে, আজকে প্রচন্ড গরম, গরমে আমি ঘেমে নিয়ে একাকার। মায়ের দুপুরের রান্না খাবারও রেডি হয়ে গেছে, আর মা ভাত দিয়ে দিয়েছে। দেখো আজকের মেনুতে আছে ভাত, 5 রকম ভাজা, পাট শাক ভাজাও তার সাথে করেছিল, মুসুরির ডাল আর চিংড়ি মাছের ঝাল, আর চিকেন আর পাবদা মাছও করেছিল। কারণ আজকে মাটন হয়নি, এই কারণে মাটনটা হবে কালকে। মা আজকে যেহেতু মায়ের ষষ্ঠী, মা তো ভালো করে রান্না করতে পারবে না, তাই জন্য মা কালকে রান্না করবে মাটনটা। আর আমরাও খেতে বসে গেছি। আর এইদিকে ষষ্ঠী উপলক্ষে পিসিও এসছে আমাদের বাড়িতে, ছোট পিসি পিসামশাই এসছে, মা তাদেরকে ইনভাইট করেছে আসার জন্য। তো আজকের ষষ্ঠীটা ভালোই কাটলো। দুপুরবেলার লাঞ্চের খাবারটা আমার ভালোই লেগেছে মোটামুটি, মানে মা এর থেকেও বেশি ভালো রান্না করে, কিন্তু আজকে যেন মা গরমে খুব ভালো করে রান্নাটা করতে পারেনি, মোটামুটি ভালোই হয়েছে। আর মা তো আজকে চিড়ে দই খাবে, এইসব কিছুই খাবে না। তো মাকে বললাম, মা তুমি আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, উপোস করে থাকলে আবার মাথা ঘুরে পড়বে। আমাদের ষষ্ঠী ভালোই কাটছে, তোমাদের ষষ্ঠী কেমন কাটছে?